আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের ভাষা সসীম। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম। মানুষের ভাষা সীমিত, তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না। মানুষের মনোভাব, সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে যে ভাব সৃষ্টি করেন, সেটা মানুষের ভাষায় পুরাটা প্রকাশ পায় না। আল্লাহ পাক দয়া করে ঈমানের আলো আমাদেরকে দান করেছেন। ঈমান যদি সামান্য কিছু, এক যাররা পরিমাণে কারো সাথে থাকে নিয়ে যাইতে পারে, আল্লাহ পাক দুনিয়া থেকে 10 গুণ বড় তার পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ঈমান এত দামি, গুনাহগার যারা নিয়মিত আমল করতে পারে না, বলে গুনাহগারের ঈমানি নূর যদি খুলিয়া দেওয়া হয়, প্রকাশ পায় দুনিয়াতে, আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুনাহগারের ঈমানের দ্বারা। একজন সাধারণ লোক যে কালিমার কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি ওজনী এই কালিমাটুকু। যার ভিতরে এই কালিমা আছে, তার দাম আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। কি কোন সবাই খুশি আছে নাকি? এবং সেই ঈমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, কোরবানি করব। আগেকার যারা ছিলেন, তারা ঈমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা শুনছি, বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে শোয়া রাখছেন, কিন্তু তবু ঈমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই। তিনি আহাদ আহাদ বলছেন। আল্লাহ পাক কিছু পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন। আমরা সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা দোয়া করতে থাকেন। ঈমান শিকার 3টা পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন, নবী যেটাকে কবুল করেছেন, তার পদ্ধতি 3টা। একজন সাহাবী মসজিদে ঘুমাইছিল, তারে ঘুম থেকে ডাকিয়া উঠায়া ঈমানের পরীক্ষা করেছেন। কাইফা আসবাতা ইয়া হারিস ইবনে মালিক। সংক্ষিপ্ত, সে বলছে আমি পাক্কা ঈমানদার হইয়া সকাল করেছি। কয় তুমি পাক্কা ঈমানদার বলতেছো, তার প্রমাণ কি, দলিল কি? তো দলিল হিসাবে 3টা জিনিস বলছে। আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা 1 নম্বরের কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার লোভ লালসা নাই, দুনিয়ার সাথে কোনো মহব্বত নাই, যেটা আমাদেরকে সবসময় বিপদে ফেলায়। মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিছে। কি কোন? এই লোভ লালসার কারণেই সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয়। জমি বাড়ি বিবি, তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায়। কি কোন? এই জন্য প্রথম গুনাহ, যেটা প্রথম ধ্বংসের কারণ, সুহমতা, লালচ, লোভ, দুনিয়া পাওয়ার জন্য। তো সাহাবী বলতেছেন যে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই, পছাগান্ধা দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই। আমার দিল পবিত্র, আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই। 2 নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে, এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি। কথা বুঝেন? এই শত্রুকে দমন করা আর কোনো পথ নাই। পেট ভরে খাইলেই রিপুগুলো তাজা হয়ে যায়। আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না, দুর্বল হয়ে পড়ে। কি কোন আছে কিনা? প্রত্যেক মাসে রোজা রাখন লাগবো।
আল্লাহ রাসূল প্রতি মাসে রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখে নফস শয়তানকে দুর্বল করতে হবে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু রোজা রাখবেন কিনা? রোজা রাখার তো কোনো অভ্যাস নাই। 3 নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে, কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এই দিলকে পবিত্র রাখার আর কোন রাস্তা নাই। এই জন্য নবী দোয়া শিখাইছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, আপনি আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন। এই 3টা রাস্তা, দিলের থেকে দুনিয়ার মহব্বত, লোভ লালসা দয়া মুছে সাফ করা, রোজা রাখে রাখে নফস শত্রুকে দুর্বল করা, 3 নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো বলে যে তুমি যে ঈমান পাইলা তার ফলাফল কি, দলিল কি? আরো 3টা দলিল দিছে। আল্লাহ আমারে এই উসিলায় এমন ঈমানের নূর দান করছে যে ঈমানের নূরের দ্বারা আল্লাহ পাকের আরশকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। তান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আল্লাহর আরশ পর্যন্ত আমার ঈমানের নূর পৌঁছে যায়। 3 নম্বর কাজ হইল যে বেহেশতবাসীদেরকে আমি দেখতে পাই। আল্লাহ যে পুরস্কার রাখছে ঈমানদারের জন্য, এটা আমি চোখে দেখতে পাই। বেহেশতের রাস্তা আল্লাহ খুলিয়া দিছে। আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক, সেই দুজকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছে। কথা বুঝছেন? এই 3টা কথা কইছি, যে 3টা ফলাফল আর 3 রাস্তায় কাজ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরফ তাফালজাম, হে হারিস তুমি ঠিক বলছো, ঠিকই বুঝছো, এটারে ভালো করে ধরে রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো। নবী সার্টিফিকেট দিছে তার ঈমানটা ঠিক। কথা বুঝছেন কিনা? আজকে কিন্তু মনের ইগুলমাল, হিংসা, বিদ্বেষ, গর্ব কি কোন আছে? এটি আছে কিনা? একজনও বাদ নাই। 100 ভাগ সবার মানুষের দিলের ভিতরে লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার আসেনি? নামাজ পড়লে কি, রোজা রাখলে কি, হজ করলে কি, গোলমাল দিলের থেকে যায় না। দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না। তাই সবে করলে বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে, কিন্তু দিল যার গোলমাল আছে তারে আল্লাহ মাফ করতো না আলাদা ভাবে তওবা না করলে। কথা বুঝেননি? সারা বছরের মধ্যে রাইত হইল দামি সবে কদর, আর দিন হইল দামি আরাফার দিন, সবার মাফ করে দেয় আল্লাহ। কিন্তু যার দিল গোলমাল হ্যারে মাফ করতো না, হ্যাঁ তওবা করো না। কথা বুঝুন নাকি? এটা হলো আসল। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে হিংসা, বিদ্বেষ, হিংসা তো কুত্তার স্বভাব। একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না। কি করেন? কি করেন দেখছো না? কিরকম হিংসা কুত্তার মধ্যে থাকে, তখন আমার মধ্যে হিংসা। ও আমার ভাই ভালো হয়ে গেছে, তার পোলাপান শিক্ষিত হয়ে গেছে, তার সম্পদ হয়ে গেছে, হ্যাঁ শুকনো সুখে চলে, এখন এটা আমার দিকে সহ্য হয় না। অর্থটা কি? আল্লাহ ভুল করছে, আল্লাহ আমার বাইরে বেশি দিল, কিন্তু আমার দলের কামাছি। কথা বুঝেন না? যে হিংসা করে আল্লাহরে ভুল ধরে, আল্লাহ হেরে দিছে কে, আমার দিল না কেন? কথা বুঝেন না? কত বড় দুশ্মন আল্লাহ। যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতেছে। তো দয়া মুছা দিলটা সাফ করতে হইব। 1 নম্বরের কাজ হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার সব দিলের মধ্যে আছে। আর একটা কি আছে? আমি যেটা বুঝি এইটাই ঠিক, এইটাও শিরিকের কাজ। আমি যেটা বুঝি এইটাই ঠিক। প্রত্যেকে নিজের মত পটটাকে প্রাধান্যতা দেওয়া। আজকাল এটাই আছে, নামাজে হাজি কাছে যাই হোক বলবি মানো না, খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক, এইটারে একবারে জান ধরে রাখবো। সাবধান, আল্লাহ রাসূলের কথা মানতে হইব।
আমার বুঝে যদি আসে নাও আসে, বুঝার চেষ্টা করব। কথা বলেননি? চেষ্টা করবো নি? এই দিলটা ঠিক করতে হইব, হিংসা বিদ্বেষ অহংকার গোয়া মুইসা সাফ করে দিতে হইব। আর নামাজ রোজা কাজ হইতো না, হজ করলেও কাজ হইতো না, কোরআন শরীফ পড়লেও কাজ হইতো না। এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে। এই জন্য দিলের কথা আগে বলছি, এটা সবার মধ্যে আছে। তখন নামাজ দাঁড়ালে মন বয় না কেন? সারাদিন তো এটা চিন্তা করি, জুলুম করছি। নামাজ আল্লাহু আকবার করলে কি বুঝাতে হইছি না? এর লেগে মনের মধ্যে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা কি কোন আছে না? এটি আছে কিনা? 100 মানুষেরই আছে। আল্লাহু আকবার করে চিন্তা করে গেলে কি ভিতরে দিলের মধ্যে দুনিয়া ওই আছে নাকি? সারাদিন চিন্তা করলেও যাইতো না, এটা তো বাইর করছি না, এটা বাইর করে নিলে চেষ্টা করার লাগবো। এটার লেগে চেষ্টা আছে। আল্লাহর কথা বেশি বেশি শুনন লাগবে, এটা কেউ করি না। প্রত্যেক দিন আল্লাহর কথা শুনন লাগবো। এইরকম শুনতে হইব, আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর নামটা দিলের মধ্যে বৈশা করবো। 1 মিনিটের লাগেও দিলের থেকে আল্লাহর নাম সরব না। কথা বুঝেননি? এটা কাম করতে হইব। নামাজের দাঁড়াইলে দিল আইয়ে না। দিল আইব কেমনে? আমরা দিল তো অন্য জায়গায় ব্যবহার করছেন, জুলুম তো আপনিই করছেন, দিল তো নষ্ট করে রাখছেন। আল্লাহ তো দিলটা ভালো করে দিয়ে বানাইছিল। ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসছিল ইমানদার হয়ে আসছিল। কাফির বেদিনের ছেলে মেয়ে বালি ঘর আগে মারা যায়, ব্যস্ত যাইব। কারণ বালি ঘর আগে তো কোনো গুণা নাই। প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে, পরে আমরা বড় হইয়া উল্টাপথ দোষ হই। কথা বুঝছেন নাকি? দিলটা ঠিক করতে হইব। এই গোলমাল সবারই আছে। এতে বিস্তারিত সময় নাই এখন। এই দিলের পরিষ্কার হইল 1 নম্বর কাজ। এরপরে যে নামাজ পড়েন, আল্লাহর ভক্তি সহকারে নামাজ পড়তে হইব। ভক্তিটা শরীরের মধ্যে প্রকাশ পাইব। একজন যদি ভয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না? বোঝা যায় কিনা? একজন যদি খুশি হয় চেহারা দেখলে বোঝা যায়নি? তা আমরা যে আল্লাহরে ভয় পান, আল্লাহরে যে বড় মানেন, এটা আমরা শরীরেও সাক্ষী দেওয়ার লাগবো। টুটে মারলে তো না কাজি, তোর তারাই লেখা হইতো না। আল্লাহু আকবার যে কইছে, এটা শরীরের মধ্যে আল্লাহু আকবারটা বসাই হইব জড়ো সরো হইয়া। কথা বুঝেননি? এরপরে কি হয়? ছোট্ট বলে আমার যদি আর কিছু না করতে হবে তা কান্দে দেয়। কি কান্দে না? আমরা চোখে যদি পানি নাই তো নামাজ আমাদের ঠিক হইছে না। এই নামাজের মধ্যে জান নাই। আমরা আল্লাহর বরত্ব মহত্ব, আল্লাহর ভয় এটা দিল বইছে না এখনো। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন সিনার আওয়াজ বাইর হইত। সিনার থেকে পানি যেরকম বইলে উপরে ব্যাগের মধ্যে কল কল করে, এরকম 3 কাতার পিছন থেকে নবীর সিনার আওয়াজ শোনা যাইত। 1 নম্বরের গুণ কোরআন শরীফে। 2 নম্বর হইল চোখে যে পানি আইতো, শরীর যে আসর করছে, এই কোরআন শরীফ পড়ছে সময় পানি আইতো। হাদিসে আছে ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান ওয়া ইযা কারাতুমুহু ফাবকু। কোরআন শরীফ পড়লে কান্দন লাগবো। কোরআন শরীফ পড়লে যে কান্দে না, এই কোরআন শরীফের ভক্তি ঠিক মতো করে না। এক সাহাবী কোরআন শরীফ হাতে লইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম 3 বার বেহুশ হয়ে গেছে। এই না আল্লাহর ভক্তিটা দেখাই দিব, মুঠে বয়ে বললে হইতো না। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিসে বর্ণনা করছে। এই হাদিসের কথা কইতে যাই আউয়ালু মা ইউকযা বিহি ইয়াউমাল কিয়ামা, পয়লা যে বিচার দেওয়া হইব হাসরের ময়দানে। এই 3 ব্যক্তির কথা, যে শহীদ, আলিম, দাতা, এই হাদিসটার কথা বয়ান করতে যাই আর 3 বার বেহুশ হয়ে পড়ছে। না নামাজের কথা, কোরআনের কথা বুঝতে হইব তো। কোরআনের ভক্তি, কোরআনের ভক্তিতে হুশ হারায় ফেলছে, হাদিসের ভক্তিতে হুশ হারায় ফেলছে। এখন তো আমাদের বরবর করে কোরআন ভরিয়া যায় আর হাদিস পড়ে, একটা পড়া হয় না ঠিক মতো। কথা বুঝুন? হাদিসের কথা হয়েছে মৌলবী সারা বসে আছে না, এটা নিজের মন করা গপ না। কোরআন শরীফ ধরিয়া বেহুশ হয়ে পড়ে গেছে।
হাদিসের কথা কইতে যায় বেহুশ হয়ে গেছে। আসল ইমানের সবক এটা। এই জন্য আমার দিলটা তৈরি হইব, দিল তৈরি নিছে না। কথা বুঝে? দিল নষ্ট হয় হনো এমনি উপরে দেখলে কি গো মুসলমান, আমরা তো সারা জীবন কাজ করি এই লাশটার লাগিয়া, এই মূর্তি ডাল লাগিয়া, এটা সাইডা খাওয়াইবার লাগিয়া, ভালো জায়গা শুইবার লাগিয়া, বিছানা ভালো করি, এটার মধ্যে ফালিশ টালিশ দেখ সুন্দর করি, কি কর শরীরে লাগে না তো? তো শরীরের তো কোনো দাম নাই। হাসা কথা একদিন কন কি কয়, কয় অমুক মরিয়া গেছে তার লাশটা পড়ে আছে। তো অমুক যে এটা তো ইনো নাই, এটা ভিতরে আছি, এটা আত্মারা। কথা বুঝেন না? কথা বুঝছেন নাকি? আরে বাংলা কথা সহজ করে কইতেছি, মূর্খ মানুষে বুঝবো। কথা বুঝেন নাকি? আব্দুল্লাহ আব্দুর রহমান এটা ভিতরে এটা নাই, এর লাশটা পড়ে আছে। আর এই লাশটার লাগে সারা জীবন খাটছ নামে, এরে খাওয়াইবার লাগিয়া, ভরাইবার লাগিয়া, সাজাইবার লাগিয়া, আর কোনো কাম আছে নাকি? আপনার আত্মারা সুন্দর করবার লাগে তো কিছুই করছেন না। কথা বুঝছেন নাকি? এই দোকান মধ্যে আছি আমরা। এই জন্য আত্মারা ঠিক করতে হইব। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ বললে 3টা গুণ, দিলের ভিতরে আওয়াজ বাইরিব, চোখে বাজি বাইরিব, শরীর কাঁপতে থাকবো, এটা কোরআনের আসর। আমরা তো আসর হয়েছে না, কোরআন বুঝি না কিছুই। আরে মূর্খ মানুষ কোরআন আয়াতটা শুনে সিজদা করে গেছে ও মুসলমান। মানুষ সাধারণ লোক আইসে মদিনায়, যখন এই আয়াতটা শুনছে তোমার লগে লগে সিজদা করে গেছে যে মানুষের কথা এরকম হইতে পারে না। এটা একজন নিচে কইছে এর দাম অনেক বেশি, হ্যাঁ মুসলমানও না সিজদায় পড়ে গেছে। কথা বুঝেননি কিছু? এটা কোরআনের শক্তি। নামাজ পড়লে কিছু কোরআনের শক্তি ভিতরে ঢুকাই তুলবে। সিজদাটা লম্বা করে করবেন, 3 বার না 5 বার 7 বার তাসবিহ করবেন। যখন আয়াত নাযিল হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তো আল্লাহ রাসূলে বলছে এটা সিজদা রুকুর মধ্যে করে দাও। এই নামটা আল্লাহর পড়তে হইলে মাথাটা নত করে কোন লাগবো, এই রুকু যা পরে কোন লাগে সুবহান রাব্বিয়াল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেমনে কইতে হইব? এমনে কইলে হইতো না। এটা মাটির মধ্যে শরীরটা লুটায় দেয়, কপালটা লাগাইয়া পরে কোন লাগবো। এটা কথা বুঝেন না কিছু? কথা বুঝেন? এটা মাটির মধ্যে কপালটা লাগাই কইতে হবে আমারে আমি লুটাইয়া দিছি, আমারে আমি সমর্থ করেছি, সারেন্ডার করে দিলাম, আপনার খোদা আমার রব সবচাইতে বড়। এটা এমনি কইলে হইতো না। এটা আল্লাহ রাসূল শিখাইছে। এই কথাটা কোন সময় কখন লাগবো, কিভাবে কখন লাগবো, কোন হামিকা কখন লাগবো, এটা জান না বুঝা কখন লাগবো। সিজদা গিয়া দেরি করে নামাজ পড়বেন, তাড়াতাড়ি নামাজ পড়া গুনাহ, মুনাফিকের নামাজ। আলহামদুলিল্লাহ 7 দমে পড়বেন। কাপড় সুন্দর সুন্দর করবার লেগে কত লাশ তালাশ করুন, কোন দর্জির কাছে দিলে সেলাইটা বেশি ভালো হইব, 50 টাকা বেশি হইল সেলাই করুন, কি কোন বলে কিনা সুন্দর করবার লাগে 7 দমে কোরআন শরীফ পড়লে সূরা ফাতিহা বলে সুন্দর হইব, নবী কয়ে গেছে, এটা বুঝে না এখন মানুষে। আলহামদুলিল্লাহ সুন্দর করবার লাগে 7 দমে বরণ লাগবো। আল্লাহ কথা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কয় হামিদানি আব্দি, আল্লাহ আপনার কথার জবাব দিতেছে। আপনি তো একদমে শেষ করে দিয়েছেন, কত বড় জালিম আপনি। আল্লাহ আপনার কথা কইতেছে, আপনি সময় দেন না, আমরা কত বড় জালিম। আস্তে আস্তে কোন থামিয়া থামিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামবেন, আর রহমানির রহিম থামিয়া, মালিক ইয়াউমিদ্দিন থামিয়া। কথা বুঝেন? 7 দমে সুবহান রাব্বিয়াল আযীম আস্তে ধীরে থামিয়া। 3 বার না, 3 বার হইলো কমের ডাক। ডাল ভাত খাইলে মেহমানদারি হয় না, মেহমানদা খাওয়াইলে একটু ভালো করে খাওয়াই লাগে, কি কন? 3 বার করে আর রুকু হইতো না, সিজদা হইতো না, 3 বারে তো সে কাম হইতো না, 5 বার 7 বার বরণ লাগবো। কথা বুঝেন কিছু? লম্বা করে বরণ লাগবো, ঘন্টার পর ঘন্টা নবী সিজদার মধ্যে বইরে নিছে।
দোয়া করছে নবী 5.5 ঘন্টা, সারা রাত কাটায় দিছে বদরের রাত্রে দোয়া পড়তে পড়তে আল্লাহর কাছে। খুশ নাই? কারণ আমরা তো খালি কোন রকম দোয়া করে শেষ। এটা তো খেলা না, তামসা না, এটা আল্লাহর লগে কথা হইতেছে। নামাজটা ঠিক করে পড়তে হইব। আলহামদুলিল্লাহ 7 দমে, আত্তাহিয়াত 4 দমে, 4টা কথা আত্তাহিয়াতের মধ্যে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা একটা কথা। এই কথাটা নবী হাদিয়া লয়ে গেছেন আল্লাহর দরবারে। পরে নবী তার উত্তর দিছে, আল্লাহ উত্তর দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহর কাছে যা আছে সব নবী তোমারে দেয়া দিলাম। তারপরে নবী কয় যে আল্লাহ আমার একটা দরখাস্ত, আমার গুনাহগার উম্মতকে আমার লগে দেয়া দিয়ে, এরা তো বেশি বুঝতো টুলতো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথাটা নবী আবার কইছে। আল্লাহু আকবার। পরে ফেরেশতারা খুশি শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা সাইডটা কবে নাইছে, সাইড দমে কইবেন, মানে একদমে কইয়া শেষ করে দেয়। কথা বুঝেন না কিছু? এটা একটা নমুনা কওয়া হয়েছে। রাত্র হয়ে গেছে বেশি, আল্লাহ পাক হেফাজত করতো, নামাজ আইতো ঠিক হয়েছে না। এই দেশের লাখ লাখ আলিম, কিন্তু পাবলিকের নামাজ ঠিক নাই, কি দশা হইব? ইমামের দায়িত্ব হইলে যতটি মানুষ মসজিদ আয়ে একজন একজন ধরিয়া তার নামাজটা ঠিক করে দেওয়া ইমামের উপরে বড় সব বাচ্চারা। নবী একজনের 3 বার নামাজ পড়াইছে। তুমি নামাজ পড়ছো হয়েছে না, আবার পড়ছো হচ্ছে না, আবার বুঝে হচ্ছে না, 3 বার নামাজ পড়াইয়া পরে কয় আল্লাহ আল্লাহ রাসূল আমি তার জানি না, ভালো করে বড়দের লাগিয়া পরে নবী ঠিক করে শেখাই দিছে। কথা বুঝেন না কিছু? ইমাম সাহেবের ভাষায় কয় করে নামাজ পড়ে মানুষের চিনেই না ঠিক মতো। আর আমরা যারা আছে, আমরা ইমাম সাহেবের কোনো খাতির নাই। এক দেশের মানুষের লোকে খাতির আছে, দলবল আছে বেরি, কিন্তু ইমাম সাহেবের লোকে খাতির নাই। রাগ হইেন না কেউ, কথা বুঝেন তো? ইমাম সাহেব তো বাপেরও বড়, আলিম বাপের বড়, হে মানুষ বানায়। আর বাপে আমাদের শরীর বানায় জন্ম দিছে, কিন্তু আমাদের আসল মানুষ বানাইছে যে নাকি শিক্ষক, ইমাম, আলিম। কথা বুঝেন নাকি? আলিমরা সম্মান করা পর, সম্মান করা তো হুজুর হুজুর কওয়া না, যা কয় তা মানিয়ে চলা। বড়রে সম্মান করা, মুরব্বীরে সম্মান করা ফরজ। আগে এই দেশে আসিল মুরব্বীর সামনে আসতো না কেউ, ঠিক আসেন না? আসেন না এই দেশে মানামানি? তখন মানামানি নাই, সব মানুষ পশুর মতো হয়ে গেছে। বেশি বড় ন্যায় বিচারককে সাহায্য করা ফরজ। ন্যায় বিচারক যদি কেউ ন্যায় বিচার করে, হ্যাঁ জাগাই দেয় না অবশ্য, তোমার মাথায় একদম খাগড়া করি। ঠিক আল্লাহ পাক রহম করতে, আমরা তো মুসলমান হইছি না, এটি সব মুনাফিকের কাম। এই কথা সংক্ষেপ হন। আল্লাহ পাক আমরা তৌফিক দেব, সবাই নিয়ত করি যে পাক্কা মুসলমান হইয়া বড় মরবাম। ঠিক নিয়ত আসেনি? মা বাবার হক আদায় করা ফরজ। এই 15টা কাম আছে, 15টা। এই তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, সবগুলোর মধ্যে আছেন। কোরআন শরীফ আল্লাহ কইছে 15 বারা 3য় রুকুতে এই 15টা কথা আল্লাহ কয়ে দিছে। এইগুলো কাম ঠিক মতো করলে তার নাম হলো মুসলমান। 1 নম্বর হলো মা বাবার হক আদায় করা। মা বাবার সাথে এমন কোন ব্যবহার করেন যেত না যে মা বাবার কষ্ট হয়। কথা বুঝেন নাকি? 2 নম্বরের কাজ হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। কথা বুঝেন না? 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে মা বাবার হক, 3 নম্বরে আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের হক যে আদায় করেন না, তার জায়গায় বেহেশত নাই, বেহেশত নিষেধ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, তার বেহেশত ঢুকানোর অনুমতি নাই। কি মনে হচ্ছে নামাজ পড়লে বেহেশত যাবেন না? যারা কইছে ঠিক কইছে না। নামাজ বেহেশতের চাবি, এটা শর্তের সাথে যাবি, মাগনা না। নামাজ পড়লেই বেহেশতে যাইবেন গা। আত্মীয় স্বজনের হক পুরা করার লাগবো, নাইলে আপনারা বন্ধ করে দেবো, যাইতে পারতেন না কেউ। আত্মীয় স্বজন তো দূরের কথা, পাড়া পশ্চিম হক আদায় যে না করে তারও বেহেশত জায়গা নাই। নবী 3 বার কসম খায়া বলছেন,
والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن حتى لا يأمن جاره وبوائقه যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না হ্যাঁ মুমিন হইতে পারে না। 10 বছর পর্যন্ত এক প্রতিবেশীর গাছের পাতা উড়ানো করে। 10 বছর, 1-2 দিন না, কয় বছর? 10 বছর। এবার জানতে হয়েছে আমার পাতা হইলে তো তারে কষ্ট দেখ। হ্যাঁ কইল আমি কইলে না, কয় না আমি যদি আমাদের বসি হয়ে থাকতাম চাই এই সহ্য করতাম না পারি তো বসি হইতে রং কেমনে? তাই কথা বুঝেন নাকি? এইটা যখন কইছে তো বসি আছেন ও মুসলমান, মুসলমান হয়ে গেছে। যে মুসলমানের চরিত্র হয়তো ভালো, তা আমিও তো মুসলমান হয়ে যাওয়া দরকার। কথা বুঝেন নাকি? পশ্চিম মুসলমান হোক মুসলমান হোক তার হক আছে। আমরা বিপদ বললে ডাক দিলে হে আইব কাছে আছে। কথা বুঝে? পশ্চিম হক আদায় না করলে বেহেশত জায়গা হইতো না। সব দিয়ে 15টা কইবার এখন সময় নাই। এই 3টা কওয়া হইল আল্লাহর হক, মা বাবার হক। এক আয়াত কইছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, মা বাবার হক আদায় করবো না তার বেহেশতের দরজা বন্ধ। মা বাবা যে রাজি করবো তো বেহেশতের দরজা করবো। বেহেশতের দরজা চাবি হলো মা বাবার সন্তুষ্টি। তারপরে আত্মীয় স্বজনের হক, তারপরে প্রতিবেশীর হক। আত্মীয় স্বজনের কথাই কয় না, মা বাবার লোকে কোনো ভালো ব্যবহার করে না। মার উপরে তো জুলুম, মা তো দুর্বল। সারা দুনিয়াতে তালাশ করলে খুব কমই পাওয়া যাবে মার লোকে ভালো ব্যবহার করে। কি কন? আমরা একমত নাকি? বুঝুন কথা। আসল নিজের দোষটা কেউ কয় না। মারে সবাই জুলুম করে। মা আপনার জন্য সবকিছু করছে, হ্যাঁ ঘুমাইছে না, হ্যাঁ পেশাবের মধ্যে শুয়ে আছে কে আপনাদের পুরো উপরে রাখছে। মায়ের তো বাচ্চারা অনেক সময় খেতে আসি না, ঠান্ডার দিন বর্ষাকাল, ছোট বাচ্চার যেন কষ্ট না হয় তারে মুখের উপরে রাখিয়া নিজে পেশাবের মধ্যে শুয়ে রয়েছে, মনে আছে? আর এই মার এখন দাম দেয় না। সাবধান, মা বাবার হক আদায় করতে পারতো না। একবার তার মারে বুকে বান্ধে পিঠে বান্ধা আল্লাহর ঘরের তাপ করাইছে। পরে একজন আলিমরে জিজ্ঞাসা করছে, আমি যে তাহলে খেদমত মার করলাম, পিঠে লইয়া তাপ করাইলাম, আমার মর হক কি আদায় হয়েছে? কয় যে না, আমার হক এত সস্তা না। তোমার জন্মের সময় যে পেটে ব্যথা হইতো একটা ব্যথারও বদলা আদায় হয়েছে না। না কথা বুঝে? আল্লাহ 3 বার কইছে মার হক, মার হক, মার হক। 4 নম্বরে কইছে বাপের হক। তার মায়ের 3টা এরকম কষ্ট করছে যার কোনো বদলা নাই। পেটের এখন রক্ত লাফানি হইয়া বাচ্চা হয়। মার রক্ত কমিয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়। ঠিক হয় নাকি? মা শুইতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মার পেটে পোলাওয়ান আছে। পরে যখন জন্ম হয়েছে তার জীবনটা শেষ হয়ে গেছে। বহুত মানুষ মারা যায় জন্মের সময়। কি কর মানে না? শহীদ হয়ে যাইব। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বাচ্চার জন্মের সময় মারা যায় তারা আল্লাহ শহীদই দরজা দিব। 3 নম্বরে দুধ খাওয়াইছে, 1 ফোঁটা দুধের বদলা কেউ দিতে পারবে না। আসমান থেকে ফেরেশতা নাজিল করে আল্লাহ কইয়া দেয়, হে আমার বান্দি, তোমার হক তুমি আদায় করছো, সন্তানরা দুধ খাওয়াইছো, তুমি জানিয়ে রাখো তোমার নামটা বেহেশতের খাতায় লিখে দেওয়া হয়েছে। সেই মার সাথে আমরা দুর্ব্যবহার করি। এটা সংকেত। এটা 15টা আছিল, 4টা কইলাম। আল্লাহর ইবাদত, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, পাড়াবাসীর হক। কথা বুঝছেন আপনারা? কথা বুঝেন নাকি? না বুঝে না, একটাও বুঝে না। কয় খালি বুঝি, খালি বুঝতে হইতো না। বুঝনের অর্থটা কি? আলামতটা কি? আলামত আছে। ছোট্ট হুলাবাড়ি গুলমাল করে, বেই কয় যে একটু বড় হোক পরে সব ঠিক হয়ে যাইব। বড় হইলে বুঝবো, আর গুলমাল করতো না। বুঝনের আলামত হইল গুলমাল না করা। এখন আমরা যে ইসলামের কথা শুনি বুঝি না। বুঝার অর্থ হইল ঠিক মতো মান্য 100 ভাগ হুকুম মান্য চলা। কয়টা পাবেন আপনারা? এখন 9জন এক কানে মন্ত্রী এক কানে দিয়ে যাইব গা।
এই কথা বুঝেন না আপনারা? এটা দলিল লাগবো, এটা মেট্রিক পড়া লাগতো না, এমনি বোঝা যায়। পোলামান বড় হইলে আমরা সবাই কই যে বুঝে না যে কেরম করলে, বুঝলে আর এরকম করতো না। বুঝলে ঠিক মতো করবো কামটা। কোরআন হাদিসের কথা যদি বুঝে 100 কোরআন মান্য চলবো। ইমাম শাফিঈ সাহেব বলেন রহমতুল্লাহ আলাইহি, 200 বছর পর্যন্ত দুনিয়াতে মুসলমান এরকম ছিল না যে হাদিসের কথা শুনলে আর মানতো না, এরকম মুসলমান পাওয়া যেত না সাধারণত। 200 বছর পর্যন্ত ইসলাম ঠিক আছিল। পরে যায় আস্তে আস্তে দুর্বল হয়েছে, রাষ্ট্রীয় জুলুম চালু হয়েছে। এখন মুসলমান তারা এত খবর নাই। এক সাহাবী নবীর রওজার কাছে বসে কাঁদতেছে, মুআজ বিন জাবাল। তারা জিজ্ঞাসা করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু একজনে, তুমি কাঁদো কেন? আমার এই হাদিসটা কথা শুনে কান্দা হইতেছে। নবী কয়ে গেছে, কোন নেক আমল যদি মানুষ দেহানির লেগে করে, নামের লেগে করে, তো এইটা শিরিক হইব, হ্যাঁ কিচ্ছু হইতো না। এখন তো আমরা উপরে যা সামনে যা জামা কাপড় টুপি অনেক কিছু মানুষের সামনে গেলে অনেক কিছু দেখায়, ঠিক ভিতরে কি আছে এটা তো বোঝা যায় না। লোক দেখানো ইবাদত করলে এটাও শিরিক। ইন্না ইয়াসিরা রিয়ায়ে শিরকুন, মন গড়া আমল করা এটা মুশরিকের জিন্দেগি, কাফির বেদিনের জিন্দেগি। এখন তো আমি যারা নিজের যারা মনেরা এটাই করে, ঠিক এমন কথা শুনে অনেক কথা, কিন্তু পরে নিজেরা বুঝে যায়। আছে এই রূপটা, হ্যাঁ 100 বার মানুষের মধ্যে আছে। আল্লাহর কাছে তওবা করে বিচারণের চেষ্টা করি। কয়েকটা কথা কওয়া হইল যে সব কাজ আল্লাহর জন্য করতে, লোক দেখানো করণ যেত না। মানুষের প্রশংসা করবো, হ্যাঁ খুব দাতা, হ্যাঁ খুব বড় মৌলবী, ওয়াজ জানে। ওয়াজ জানে মৌলবী তো না, মৌলবী হইব কে? দেখুন আল্লাহ কোরআনও কইছে, তোমরা যাও শিখো। শিখনের মধ্যে কইছে খালি ফরনের লাগে না, বুঝনের লাগে কইছে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, পড়িয়া আইলে হইতো না, বই পড়লে মৌলবী হইতো না, এটা বুঝা ফরন লাগবো। কথা বলেন নাকি? তারপরে তার কামটা কি হইব? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, যে মৌলবী হইব, হ্যাঁ তার এলাকার দেশের লোকের মানুষে বুঝাইয়া পরহেজগার বানাই লইব। ছাত্র বানানো এটা শুধু শুধু কাজ হইতো না, এলাকার মানুষের বুঝাইয়া দিনদার বানানো, এইটা মৌলবীর দায়িত্ব। লাআল্লাহুম ইয়াহযারুন, তার চেষ্টার দ্বারা সব মানুষ গুনার কাম ছাড়িয়া দিবে। একজন আলিম যদি এক এলাকায় থাকে, ওই এলাকার সব মানুষের নাজাতের উসিলা হয়ে যাইব, সব মানুষের লইয়া হ্যাঁ ব্যস্ত যাইব। কথা বুঝো? এটা আল্লাহ কোরআনও কইছে। আগে আমরা দেখছি একজন আলিম যারা দেওবন্দের থেকে ভরে আইছে, ওই যে শিবগঞ্জ মসজিদ ইমাম সাহেব নুরুল ইসলাম সাহেব 1 বছর ভরে আইছেন, মাত্র 1 বছর। 1 বছরে ভরা তার দেওবন্দের। হ্যাঁ এই দেশে আসিল, বহুত সুদ ডাকাইতে এই দেশের ভালো হয়ে গেছে। হ্যাঁ 1 বছর ভরে আইছে, তার মা অসুখ আছেন বলে আইয়া বলছে থাকতেছে না। 1 বছর ভরে হুজুরের কাছে যে দেখে আইছে, শিখে আইছে, হ্যাঁ দেশ আইয়া সুদ ডাকাই সব ভালো করে আনছে। কোরবানুল সাহেব কুমিল্লার এলাকার মধ্যে কোন চোর আসেন না, পুরা থানার মধ্যে চোর আসেন না, এক মৌলবীর উসিলায় সব চোর ভালো হয়েছে। আমার শ্বশুরেই না আছিল দৌলত আলী সাহেব, নাম শুনছেন নাকি? পাইলে আমার দেশে চিনো না আপনারা? হয় না, আইসে বহু যুদ্ধ চলছে। এই ভাড়া বলি দিত মুসলমানরা, ফালতু ভাড়া বলে পূজার সময় ব্যস্ত। আপনারাও করছেন, আপনার বাপ দাদাই করছে, না হল নাকি গো? হ্যাঁ কথা বুঝেন না কিছু? ভাড়া ফালতু বলে পূজার সময় বলি যা কি বেশি দামে কি ব্যস্ত, মনে আছে? রাগ হয়ে না, কেউ রাগ হয়ে না। আমরা তো এক দলের মানুষই, কি কর আসছে সবজি কলা এটা রেখে দিচ্ছে পূজার সময়, এটাও ব্যস্ত, দাম বেশি আসেনি মনে হচ্ছে। সব বুঝলে গেছে না, সব বুঝলে গেলে হইব না, কিছু মনে তখন লাগবো। সবজি কলা বেচছেন, ফাড়া বেচছেন, আমরা কিরম মুসলমান? পূজার ফাড়া আপনারা ফাইলিয়া দেন, কিরম মুসলমান আমরা বুঝাই পারেন তো? আল্লাহ রহম করুক। এই কথা এনে শেষ। এই যে অবস্থা, আমরা সারা জায়গায় জায়গায় কোন সিন্ধুর মাদ্রাসা সামনে দেওয়া আছে, কই না আমরা কি কর সারা দিন হিন্দুরা বরণের জায়গা আছি না, খারাপের কথা কই না। এটি দেশ জুড়ে আসি সমানে,
এর ধরে কাছে যাইতো না, শ্মশানে গেলে শয়তান হয়ে যাবো। যারা বালা মানুষ হেরা গেলে বলে শয়তান যাইতো কিছু মানুষের শয়তানে ভাগায় আর কিছু মানুষ থেকে শয়তান ভাগে, কেউ শয়তান থাকে না। এই যে সমানে জায়গায় জায়গায় আছি, আল্লাহ রহম করছে। এখন মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, আল্লাহর বহুত বড় মেহরবানি হয়েছে। আপনি আমার ছেলে মেয়ে আলিম হয়েছে, কি কোন হয়েছে না? হাজার হাজার ছেলে মেয়েরা আলিম হয়েছে। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি। এই মাদ্রাসার উসিলায় আমরা দিন শিখছি। আমার বাপ থাকতে ওই বড় বেড়ায় নিয়া এই যে উত্তর ভাড়া ডাক্তার সাহেবের বাপ আছেন, ডাক্তার নুরুল্লাহর বাপ, মূর্খ মানুষে আছেন। হ্যাঁ, একটা ঘরের চালের পুরা আছেন, কাজী সন্টন আছেন না, এটা জ্বালাই আমি আপনারা মাদ্রাসা বানান। ওই নামক তবলা যখন হয়েছে হ্যাঁ চাল করা হ্যাঁ দিছে, কথা বুঝেননি? এই বদির মমতারা আছেন, আব্দুল কাদের, সবাই মিলিয়া তারা মিল্লা কয়েকজনে দিছে, এই নামে সালা বানাইছে। এই থেকে মক্তব শুরু হয়েছে, একটা বড় গাছ আছে। এই মক্তব থেকে মাদ্রাসা হইতে হইতে বহুত বড় হয়েছে। 84-85 থেকে আমরা আল্লাহ জিম্মাদারি দিছে দেখাশোনা করি। এখন হইতে হইতে এই জায়গা থেকে মাদ্রাসা থেকে বলে সারা দুনিয়াতে এখন দাওয়াত দিতেছে। কি করেন আপনারা, খুশি আছেন না? খুশি কিনা? আল্লাহ আমরা হাতে বহুত হাজার হাজার খ্রিস্টান ইহুদি মুসলমান হইতেছে, আল্লাহ শুকর আদায় করি। আমরা 5000 মাইল জায়গার ভিতরে গুজে গুজে আল্লাহর নাম না পৌঁছাইতে পারি। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ সুযোগ দিছে। এই দেশের মাদ্রাসায় হিনু আলী পাতা পড়ছি, আল্লাহর কালাম পড়ছি, আল্লাহ তৌফিক দিছে। আপনারা খুশি আছেন না? হ্যাঁ, সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তৌফিক দিবে। কোন দ্বারা কি কাজ হইব, মাদ্রাসার দ্বারা কি হইব, মক্তবের দ্বারা কি হইব, কেউ জানে না। ভবিষ্যতে কি হইব একটা বাচ্চা, এটা দুনিয়াতে কেউ জানে না। আল্লাহ সারা দুনিয়াতে ইসলাম প্রচার করতেছে। আপনারা দোয়া করেন, আল্লাহ পাক আপনারা আমল নামার মধ্যে সম্পূর্ণ নেকি দান করুন। এখন আমরা দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখে। এই মাদ্রাসা বহুত পুরানো, 1950-এ হয়েছে। এই সময় মধ্যে হুনাউজরা মাদ্রাসা হয়েছিল কিনা জানি না, 1-2টা মাদ্রাসা ছিল, কলসিন্দুর চান্দেনগরীতে কিছুই ছিল না। এই খুব বহুত পুরান মাদ্রাসা। আল্লাহ পাকের মানুষ এখানে আসতো, নোয়াখালীর থেকে মুন্সি সাহেবরা আইতো, আয়া কোরআন শরীফ পড়াইতো। একটু সামান্য নোয়াখালীর মানুষের বেশি কোরআন শরীফ শিখাইছে বাংলাদেশের মানুষের। আমরা নোয়াখালীর মানুষের হুজুরের কাছে বলছি, আমার বাপেও পড়ছে। কথা বুঝছেন নাকি? এই নোয়াখালী তো এখানে তারা একটা কোরআন শরীফ শিখাইতো, উল্টা পাল্টাও করতো, এলুমেলু করতো। বাড়ি দেউলির সামনে আয়া কোরআন শরীফ একটা ছোট্ট বলা বান্ধা হরাইতো, বলে চাউল টাউল নিয়ে যাইতো। ঠিক মানুষের দিত না, কিছু করতো না। মাদ্রাসা কেউ চালাইতো না, মুষ্টির চাউল দেয়া মক্তব গুলো চলতো, মনে আছে নাকি? দান খরচ করতো না, আমরা ভালো মনে আছে। অগ্রাণ মাসের দান হয়েছে 15-20 মণ। এই কিছু কিছু দান দিছে, 1 ধরা 2 রাজায় দিছে, আর সারা বছর মুষ্টির চাউল দিছে। আমরাও ঘুরিয়া ঘুরিয়া মুষ্টির চাউল রয়েছে বহুদিন পর্যন্ত। এই রানীপুর যত আছে কলসিন্দুর মাদ্রাসার লাগিয়া সমানে মুষ্টির চাউল উঠাইছে। এই মুষ্টির চাউল দিতে আল্লাহ পাকের উসিলায় এরকম আজকে এই যে কলসিন্দুর মাদ্রাসা হয়েছে, চান্দেনগর মাদ্রাসা হয়েছে, 150 হাজার হাজার আলিম হয়েছে। কি করেন আপনারা খুশি আছেন কিনা? আল্লাহ পাক ওই দেশের থেকে আলিমরা পাঠাইছে। নোয়াখালীর হুজুর আসছিল, আমরা নজরে আমার হুজুর মারহুম মাকবুল, আমরা তার বদলা দিতে পারবো না। আল্লাহ এরকম তারা লোক পাঠায় যে এই দেশে মাদ্রাসা চালু করছে। এরকম আলিম ওলামারা পড়ে আসা এই দেশের আবাদ করছে। এই ঢাকা যে মাদ্রাসা হয়েছে, হাজার হাজার মাদ্রাসা, ঢাকা একটা মাদ্রাসা আছে না। পয়লা যখন তারা মাদ্রাসা করছে, মাঝের সরকারের পুরানা বিল্ডিং কবুতরে পায়খানা করে নষ্ট করে রাখছে। এটা কয়েতে একটা কামরা লয়ে রয়েছে, কবুতরের পায়খানাতে ভরা। মাদ্রাসা ছাত্ররে মসজিদের হাউজা উজু করতে দিত না, ওই এরা আবার করতে গাইছে। কথা বুঝে? এখন এই ঢাকার মধ্যে হাজার হাজার মাদ্রাসা। শামসুল হক, ফরিদপুরি, ফিরজি হুজুর, হাফিজি হুজুর, এরা এসে মাদ্রাসা চালু করছিল। মাদ্রাসার নাম চিনত না, ফকিরের আড্ডা ছিল। তারা এইসব মেহনত করিয়া এই দেশে বাউল গান টান কত কিছু গান আছিল। আগে যারা হুজুররা আছেন এটি সব কষ্ট করে করে তারা আস্তে আস্তে বুঝাইয়া মানুষের এগুলো বাদ দিচ্ছে। কি কোন আছেন কি নাই? আছেন কি নাই?
এই জন্য এরা শুকরিয়া আদায় করা দরকার। আমরাও নিয়ত করি আমরা নিজেরা খাঁটি মুসলমান হইয়া মরতাম চাই, ঠিক? আর একটা কথা ভালো করে শুনবেন, মেয়ে লোকের পর্দা করতেই বউ, পর্দা না করলে কোনো কাজ দিত না। আসল ইবাদত হইল হারাম কাজ ছাড়িয়া দেওয়া। আর কোন মেয়ে লোকরে দেখান যাইব, কোন মেয়ে লোকরে দেখান যাইব এটা আমরা জানি না, রেস্টি জানি না। এই জন্য মেয়ে লোকের যারা হালাল যারা হারাম এগুলো যাই নেয়া দৃষ্টিটা পরে আমল করবেন। 246টা জিনিসে বাউন্ডারি হয় ইসলামের, 145টা করণীয়, 101টা বর্জনীয়। এই 246টা হয়েছে ইসলামের বাউন্ডারি। আমরা কিতাবটার মধ্যে যে আছে এই যে জান্নাত নামের পাথে বসে সেটা দেওয়া দিছি, তাই পড়বেন এটার মধ্যে 246টা আছে ইসলামের এরিয়া। কয়টা আমরা মানি কয়টা মানি না ব্যক্তি তালাশ করে দেখতে হইব। তো আল্লাহ পাক রহম করুক। আমরা কথা এনে শেষ করতেছি, সামনে আগামী 3 দিনের মাজলিস হইব, ওইখানে আমরা ইনশাল্লাহ যাইব, আর কথা শুনতে পারবো। শোনার দরকার আছে, আমরা তো ইসলাম শিখছি না, এমনিতে নাম মাত্র মুসলমান। আল্লাহ পাক কবুল করুক, আমাদের জান মাল জিনিস আল্লাহ কবুল করে, হালাল হারাম বুঝে আমরা চলতে পারি, এইগুলো আমরা শেখার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই, একটা ছেলে যেন বাকি না থাকে পুরা গ্রামের মধ্যে, একটা ছেলে যেন কোরআন পড়া ছাড়া না থাকে। একটা ছেলে যদি বাকি থাকে, মেয়ে বাকি থাকে, সবাই দাঁড়িয়ে উঠবে। এলাকার মধ্যে কোনো মানুষ কোরআন পড়া ছাড়া থাকতে পারবো না। আর আপনারা ভর্তি হইব, বড়রা বয়স্করা বুড়ারা, আপনারা বরণ লাগবো মসজিদ। আমার নামাজের সোরা ঠিক নাই, নামাজের দোয়া ঠিক নাই, ওযু করা ঠিক নাই, কিছুই তো ঠিক নাই। কথা বুঝুন, তখন খালি ওয়াজ এইদিকে এইদিকে হইল হইতো না। আসল কথা গোড়ার কথা এটি শিখন লাগবো, দিলটা সাফ করন লাগবো। সবাই নিয়ত করুন, প্রত্যেক মসজিদে মসজিদে বয়স্কদের তালিম হয়, এগুলো আরো বিস্তারিত আলোচনা হইব। আপনাদের কাছে আর একটা দরখাস্ত ছিল, এই আল্লাহ পাক আমাদের জান মালে বরকত দান করো। এই যে আপনারা খরচ করতেছেন মাহফিলের উসিলা, আত্মীয় স্বজন আইতেছে, আত্মীয় স্বজন বাড়িতে আসে, মেয়েরাও আসে, এটা কত বড় সৌভাগ্যের কথা। মেহমানরা খানা খাইবো, কিয়ামত পর্যন্ত আল্লাহ অভাব দূর করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করছে, তার মেহমানদারির উসিলায় মক্কা মদিনার রাস্তা খুলছে, কিয়ামত পর্যন্ত অভাব আইতে পারবো না, দাঁত জালও ঢুকতে পারবো না। নগদ লাভ, নগদ জমজমের পানি 3500 বছর ধরে সারা দুনিয়ার মানুষে খায়, 1 ইঞ্চি পানিও কমে না, এটার নাম বরকত। কথা বুঝছেন নি আপনারা? নগদ নগদ জমজমের পানি নাম শুনছেন? হ্যাঁ, জমজমের পানি ক্যাশ বরকত হয়েছে। আপনারা এরকম করে আল্লাহ রাস্তায় খরচ করতে থাকেন, আল্লাহ বরকত দিব, আল্লাহ কবুল করুক। কিছু ভাইরা মনে করতেছিল ওরা কিছু ভাই নাকি বদর কমিটিতে নাম লেখাইছেন, আল্লাহ আপনাদের নাম কবুল করুক, আমিন বলেন। আমিন। যারা পারছেন সহযোগিতা করছেন, আরো যারা পারেন তারাও শরীক হয়ে যাবেন। আমরা চাই আল্লাহ আমাদের জান মাল ভালো পথে খরচ, ঠিক আছে? সবাই তো যাইব গাছাইয়া, আমার দাদাই কইছে আমার বাড়ি, বাপে কইছে আমার বাড়ি, তারপরে এখন কইতেছে আমার বাড়ি, আমি তো যাই না, কাল তো আরেকজন আর কইব আমার বাড়ি, ঠিক আছে? এটা তো এমনি চলতে থাকবো। যার কাছে যা আছে কিছু খরচ করে যার কাজে লাগবো, এরপরে আপনার লেগে করতে খরচ করতে হয়তো না। আমি তো হারি না, আমার বাবার লেগে আমি কথা নি করি, আমি তো নিজের ডাটা আনতে রাখতে স্কুল না। কথা বুঝেন তো? আপনার ছেলের এরকম নিজের ডাটা আনতে রাখতে কোলাইতো না, আপনার লেগে আর কি করবো? যা পারেন নিজের হাতে করিয়া যান। কথা বুঝেন ভালো করে? কথা আমরা এনে শেষ করছি। যারা আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, নাম লেখাইছেন আগে, আরো যারা ভাইয়ারা আছেন তারা তৌফিক দেয়, 1 বছরে 1000 টাকা দেওয়া, এটা কিছুই না। এরকম ভাবে 1 মন দান দেওয়া, আল্লাহ পাক সবারই তৌফিক দান করে। সবাই বদর কমিটির নাম লেখায় দেই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সব বরকত দিব। আমাদের এই মাদ্রাসা ইবনে মাসউদ কাশীনাথপুরের একটা বদর কমিটি চলতেছে, আপনারা জানেন, আজকে প্রায় 8 বছর যাবত। এখানে অনেক সংখ্যা বাকি আছে। 1000 টাকার 313 জন সাথীর মধ্যে এ পর্যন্ত আমাদের নাম লিস্ট হয়েছে 186 জন। এখানে 127 জন শর্ট আছে, এবং 500 টাকা প্রতি বছর দানের একটা বদর কমিটি আছে, ওইখানে সাথী লেখার নাম লেখানো হয়েছে 213 জন। এখানে এখনো 107 শর্ট আছে। ইনশাআল্লাহ হুজুর আপনাদের কাছে আবেদন রাখছেন,
আমরা এই 127 জন এবং আর 100 জন অর্থাৎ 227 জন লোক আমরা এখানে আছি। সকলেই চেষ্টা করব বাৎসরিক ভাবে দেওয়ার জন্য। আর আপনারা যারা দিবেন তাদের নামটা লিখাইবেন এবং পুরা ঠিকানা দিবেন। ইনশাল্লাহ প্রতি বছর মাহফিলের সময় আপনারা দাওয়াত পাইবেন, টাকাগুলি দিয়ে দিবেন। আর যারা এই 213 জনের মধ্যে সকলে এখনো উপস্থিত হন নাই, দয়া করে তাদেরকে দাবি রাখা হইল উপস্থিত হওয়ার জন্য। আর যারা 186 জন তারাও প্রতি বছর সকলে উপস্থিত হন না, দয়া করে সকলকে আমরা অনুরোধ রাখলাম উপস্থিত হওয়ার জন্য। ঠিক আছে, আমরা দূর পরে এখন দোয়া করব। অনেক রাত্র হয়েছে। আল্লাহ পাক আমাদের আজকের এই বসাকে কবুল করে। কবরবাসীরা বহুত খুশি, তারা দোয়া করতেছে এরকম মসজিদ যেন প্রত্যেক দিনই হয়। আল্লাহ পাকের কাছে বহুত বড় আশা করে তারা, কবরে আযাব থেকে তারা মুক্তি পাবে এই নেক আমলের কারণে। এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ পাক রহমত নাযিল করতেছেন, এই জন্য তার জন্য দোয়া করি। যারা জীবিত আছে এদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন। আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সবাই দিনদার বানায় দেন, এবং আমাদের ঘরে যে সমস্ত পরিবার পরিজন আছে সবার মিল মহব্বত পয়দা করে দেয়। এখন সবার ঘরে তো কম বেশি কিছু গুণমাল থাকে, আল্লাহ ছাড়া কেউ ওইটা মিটাইতে পারবো না। দিলের মালিক আল্লাহ। আল্লাহ যেন আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, মহব্বত তৈরি করে দেয়। অনেক বিপদ আছে, আমরা কইবারও জায়গা হয় না, কি কোন আছে না? অনেক মানুষ আছে কইবার জায়গা নাই। এই জন্য সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করে। আল্লাহ পাকের কাছে আমরা ঈমান নিয়ে যাইতে পারি। এখন আমরা দোয়া করি সকলেই। আর আপনারা সবাই মিলে তাবলীগের জামাতের সাথে কিছু সময় লাগাইবেন। এটা নফল মুস্তাহাব না, এটা ফরজ। ঈমান শিক্ষা করা সর্বপ্রথম ফরজ। যারা ঈমানের সাথে যাইছে, তাবলীগও গেছে, কিছু না কিছু আমল পরিবর্তন হয়েছে, কিছু হয়েছে না? 2-4 জন আছে আলাদা, কিন্তু সাধারণভাবে সারা দেশ জোড়া কিছু লোকের মধ্যে পরিবর্তন আইছে। মাদ্রাসাগুলোর মধ্যে কোন কোন মাদ্রাসায় 40 জন, 50 জন, 60 জন তাবলীগী জামাতের লোকের আর ছেলে মেয়ে আসছে। ঠিক আসছে কিনা? একটু বরকত হয়েছে। বড় রাত থেকে ছোট রাত মধ্যে, ছোট রাত থেকে উপরে যায় না, পানি উল্টা যায় না, উপর থেকে নিচে যায় না, নিচে থেকে উপরে যায় না। বড় মানুষের যদি একটু শিখে তার পুরা পরিবারটা ভালো হয়ে যায়। সেই জন্য আপনারা মেহরবানি করে সবাই জামাতের সাথে সময় লাগাইবেন। আলিম ওলামাদের সাথে একসাথে 1000 টাকা দিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। এরকম সকলেই। আচ্ছা, একজন ভাই আলহামদুলিল্লাহ বরকত দান করুক। মেয়ের আত্মসেবনের প্রতি খুব মহব্বত, কিন্তু আল্লাহর মহব্বতটা এর বেশি। জেওয়ার করে দেলায় আল্লাহ রাস্তা, কি কর? আমরা সবাই দোয়া করেন আমিন, আল্লাহ কবুল করো। ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করো। আর যদি কোনো ভাই থাকেন আমরা দোয়া করবো। আল্লাহ আমরা রহম করছে, মেঘ বৃষ্টি সারা দুনিয়াতে হইতেছে, সারা দেশ জোড়া হইতেছে। আইবার লাগে বহুত অপেক্ষা করতেছে। আমরা কোন রকম আল্লাহর ঘরে যা চলে যাই, পরে আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি তো দরকার আছে, দোয়া করতে থাকেন আল্লাহ রহম করো। আচ্ছা, যদি আরো কিছু দিতে চান মেহরবানি করে আল্লাহ পাক দেয়া দেন। সবার জন্য দোয়া করো, আল্লাহ কবুল করো। কোন ভাই 200 দিচ্ছে, 500 দিচ্ছে, আল্লাহ পাক কবুল করো। দিনে তো দাম অনেক বেশি, আমরা দেওয়াই থাকতে থাকা দরকার, জমায় রাখার কোনো কথা নাই। তারা দিতে দিতে ধনী হয়ে গেছে, আর আমরা জমাইতে জমাইতে গরিব হয়ে গেছি। সাহাবীরা যা ছিল তারা সব দেয়া আল্লাহ রাস্তায় দিছে, আল্লাহ তারা উত্তম বদলা দিছে। আল্লাহ কইতেছে, আল্লাহ রে কেউ কর্জা হাসানে দিবা, আল্লাহ রে যারা করজ দিছে তারা ফেরত পাইছে বেশি। আরো ভাই কিছু 100 টাকা 500 টাকা দিছে। আচ্ছা, আল্লাহ পাকের কাছে দিলে এটা আর কোনো হানে গিয়া বাদ পড়তো না, এটা কম পড়তো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম ছিল, তার কাছে মাত্র 6 টাকা আছে নাই। মসজিদে গিয়া বইয়ে রয়েছে, 6 দিরহাম দেয়া দিছে আল্লাহর রাস্তায়। কেন? আল্লাহ ওয়াদা করছে 10 গুণ বাড়াইয়া দিব কমপক্ষে। 6 টাকা দাম করে বইয়ে রয়েছে মসজিদ, 60 টাকা না হইলে যাইতাম না। কথা বুঝাইতে কি? 6 টাকা আল্লাহ রাস্তায় দেয়া মসজিদ বয়ে রয়েছে, আল্লাহ তো বেশি 10 গুণ বাড়াই দিব। আমি বয়ে থাকতাম মসজিদ, না পাওয়া পর্যন্ত 60 টাকা আমি বাড়ি যেতাম না। একটু পরে ব্যবস্থা হয়ে গেছে,
একজনে গোড়া বেচা পেয়ে গেছে, আবার তার দাম বাড়াই দিছে, এই 60 টাকা বেশি হয়ে গেছে। 60 টাকা আল্লাহর লগে খাতির আছিস, এলে আল্লাহ তুমি তোমার রাস্তায় দিছি, আমার বদলা না দিলে আমি যাইতাম না। কথা বুঝেন ভালো করে, আল্লাহ এরকম ভাবে ধরবে, একদিন যেরকম হইব এরকম আল্লাহ ব্যবস্থা করবো। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন কমবে না। আল্লাহ রাসূল ওয়াদা করে কইছেন, মা নাকাসা মালুম মিন সাদাকাতিন, আল্লাহ রাস্তায় দান করলে মাল কোনোদিন কমে না, জমজমের পানি কমে না। সারা দুনিয়ার মানুষে খায়, কমছে জমজমের পানি? তাই না, 1 ইঞ্চি কমছে না। সারা দুনিয়াতে বসে হাজার হাজার বছর ধরে খাইতেছে, 1 ইঞ্চি মাল পানি কমে না। ভাই দোয়া হয়ে যাবে, সকলে দেয়া দেয়, জলদি দেয়া দিই, যারা দিয়ে দিয়ে দিই অল্প সময়ের ভিতরে। এক ভাই কিডনি নষ্ট হয়ে গেছে, তাই জন্য তার 500 টাকা দিচ্ছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এই ভাই নামটা রেখে দেন, নাম রেখে দেন, নাম রেখে দেন ইনশাআল্লাহ যতটুকু পারেন। আল্লাহ তো দিনটা আমরা লেগে রাখছে কয়েকটা বালা, আল্লাহ যেন আরো ভালো করে আমরা যা দোয়া করি তাই আল্লাহ পাক কবুল করুক। সবাই আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর রহমত নাজিল করবে। এই যে রাখেন, আল্লাহ পাকের কাছে কোনো কমি নাই, আল্লাহর কাছে কোনো অভাব নাই। আল্লাহর লগে যারা খাতির করতে পারবো এর কোনো অভাব থাকতো না। আমরা তো সবাই চাই অভাব দূর হয়ে যাও, কি কর? আল্লাহর লগে খাতির করার লাগবে তো, আল্লাহরে খুশি করতে হইব, তাইলে ভাইব কোথায়? আল্লাহ নবীর লাগে 3টা খাজানা খুলে দিছে, শান্তির খাজানা খুলে দিলাম, রহমতের খাজানা খুলে দিলাম, বরকতের খাজানা খুলে দিলাম। আর তাহিয়াতের মধ্যে পড়ুন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, রহমত, বরকত। রহমত কি? যার জীবনে কোনো অভিযোগ নাই, সব কাজ ঠিক মতো হয়ে গেছে, তার নাম রহমত। আর বরকতের অর্থ এরকম কাম শুরু হইব আর কোনোদিন শেষ হইতো না, শেষ নাই, খায়া কমাইতে পারবেন না। জি, দুরূদ শরীফ পড়েন, সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। আমরা দোয়া, জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনফরাজি আছে, পরে পরে আমরা লোকে দেখা হইব। আমি আসি, আল্লাহ যদি তৌফিক দেয় হায়াতে থাকে ইনশাআল্লাহ, কিছুদিন থাকার জন্য আসছি, আপনারা সবার লোকে দেখা হইব। বল দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই পড়েন দুরূদ শরীফ 2-3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ যে কত দয়া করে আমাদের, 5 বার ডাকে তার গরম নেই। আল্লাহ কত বড় মেহেরবানি করছে নবীর উম্মত হিসাবে। আগের নবীরা সব আফসোস করছে, আমরা শেষ নবীর উম্মতের মধ্যে হইতে পারতাম, আর আল্লাহ আমরা বিনা দরখাস্তে এই নবীর উম্মত বানাই দিয়েছে। দোয়া করে 5 বার দাওয়াত দেয় তার ঘর, 5 বার, সহজ না। এই জন্য আল্লাহ শুকর আদায় করি। ঘরের মধ্যে বিড়ালে নামাজ পড়াই, বউ বেটি সবার নামাজি বানাই। আমি খালি একলা নামাজ পড়লে হইব না, আমার বউ বেটি দাদা তারাও নামাজ পড়তে হইব। ছোট্ট গোলাবান যদি ওযু ছাড়া, কাপড় ছাড়া বাম বাপের লোকে সিজদা দেয়, মা বাপের কবুল নামাজের সব আল্লাহ নেই। সেই জন্য ঘরের মধ্যে পোলাবানরাও নামাজি বানাইবেন, আল্লাহ পাক রহমত করব, সমস্ত অশান্তি আল্লাহ পাক দূর করে দিব। আল্লাহর কাছে দোয়া। আচ্ছা, সেকান্দর মেম্বার হিসেবে আব্দুল লতিফ প্রতি বছর 2000 টাকা দেবে, নিয়ত করছে। আল্লাহ পাক তার জান মালে বরকত দান করো এবং তার দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ পাক হেফাজত করো। বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এক বইনে একটা নাকের ফুল দেয়া দিছে, মেয়ে লোকের কাছে যাওয়ার কত মহব্বত। আল্লাহ পাক তারে
এই আল্লাহর মহব্বতে নিজের দেওয়াদের মহব্বতটা ছাড়িয়ে দেয়, আল্লাহর জন্য সব দেয়। আচ্ছা, আরো বলে 8টা 10টা আছে। আল্লাহর শুকর, আল্লাহ মা বোনদের ইমান বাড়ায় দেয়, মা বোনেরা দোয়া কবুল হয়। তারা কামাই রোজগারের দায়িত্ব নাই, পুরুষেরা কামাই করে, মেয়েদের খাওয়া হালাল, তারা দোয়া তাড়াতাড়ি কবুল হয়, মেয়ে লোকের সুখের পানি তাড়াতাড়ি আয়ে। ওই কারণে এরকম মারা কান্ত হারে বেশি। মার দোয়ার মতো আর দোয়া নাই দুনিয়াতে। মা সবচেয়ে বড় আল্লাহর বলি ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ের বেহেশত মার পায়ের নিচে রাখছে। সেই জন্য মার খেদমত করি, তার কাছ থেকে দোয়া লই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার দুনিয়া আখিরাত ভালো করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে। এটা বহুত আলিম ওলামা আছে, আমরা দোয়া করি না কিছু, আল্লাহ পাক সবাই কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم يا ربنا يا مولانا يا سيدنا يا غاية رغبتنا يا خالق أنفسنا يا واجب الوجود يا غاية كل مقصود يا فائز الجود اللهم ارحمنا وارحم المسلمين جميعا يا الله আমাদের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমরা আপনার রহমতের আশায় লম্বা সময় ধরে বসে আছি, আমাদের আর কেউ দয়া করার নাই, আপনার ছাড়া আর কোনো মাবুদ নাই। দয়া করে আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেন। আপনি আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ আমরা না বুঝে ভুল করছি, সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি, আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ দুনিয়াতে যত মানুষ জীবিত আছে আল্লাহ সবাইকে আপনি হেদায়েত দান করেন। ও মুসলমান যারা দুনিয়াতে আছে মাওলা, তারা আমরা ভাই, আল্লাহ তাদের সাথে আমরা ব্যবহার ভালো করতে পারতেছি না, আল্লাহ তাদেরও আপনি মুসলমান বানায় দেন আল্লাহ, যাতে করে আমরা সবাই মিলে একসাথে বেহেশতে যাইতে পারি। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আমাদের সাথী বানিয়ে দেন, আল্লাহ মুসলমানদেরকে আমাদের সাথী বানিয়ে দেন। আল্লাহ আমাদের তরফ থেকে লক্ষ কোটি সালাম আপনার নবীর রোজায় আপনি পৌঁছাইয়া দেন, সমস্ত নবীগণের রুহে পৌঁছাইয়া দেন, তাদের অনুসারীদের দ্বারা জাত বুলন্দ করে দেন। নবী সাহাবী তাবিঈন তাবি তাবিঈন উলামা ফুকাহা মুজতাহিদিন পীর বুজুর্গ গৌস কুতুব ওলিয়া আবদাল যত নেককার দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের দ্বারা জাত বুলন্দ করে দেন। আমাদের উস্তাদ যারা পীর উস্তাদ মাশায়েখ আল্লাহ তাদের কোনো হক আমরা আদায় করতে পারবো না, আল্লাহ তাদের জানাজাত আপনি বলন্দ করে দেন, আমাদের উস্তাদদের মর্তবা উঁচা করে দেন, আমাদের ছেলের সন্তান বংশধরকে আপনি হেদায়েত দেয়া দেন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যত মানুষ আছে এদের সবাইকে হেদায়েত দান করেন, মিল মহব্বত দান করেন। আল্লাহ ঘরের ভিতরে সংসারে যত দ্বন্দ্ব কলহ আছে সব মিটাইয়া দেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমাদের বংশধরকে দ্বীনের উপরে টিকায় রাখেন। আল্লাহ যারা উম্মতের মধ্যে রোগী বিমারি এদেরকে সুস্থ দান করেন। আল্লাহ যুগের রোগের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, আল্লাহ রোগের যন্ত্রণা আমরা কমায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদের থেকে ইবাদত করেন, ঋণগ্রস্তকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ঋণের গুনাহ বহুত বড় গুনাহ, আল্লাহ আমাদের ঋণ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে পরস্পরের মহব্বত তৈরি করে দেন। একজন মুসলমান ভাই তার দাম আল্লাহর ঘরের চাইতে বেশি, সব মুসলমান একে অপরে ভাই ভাই বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে ঈমানের সাথে মওত নসিব করেন। আল্লাহ কাল হাসরের দিনে আপনার হাবিবের শাফাআত আমাদেরকে নসিব করেন। আপনার নবীর হাতে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আলিম ওলামা যারা আসছে এখানে আজকে কথা কইছে, যারা এই মাজলিসের খিদমত করছে তাদের দ্বারা জাত আপনি বুলন্দ করে দেন।
আল্লাহ সমস্ত উলামাদের মর্তবা বাড়ায় দেন, তাদের সম্মান আমাদের দিলের মধ্যে আপনি পয়দা করে দেন, তাদের কথা মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা এখানে আসেছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। মুরব্বীদের সম্মান করা ফরজ, আমাদের সকলেই মুরব্বীদের সম্মান করার তৌফিক দান করেন। আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দান করেন। মা বাবার কষ্টের মধ্যে কেউ দিতে পারবে না, আমরা না বুঝিয়া মা বাবার কষ্ট দিই। আল্লাহ মা বাবার সুফনের মধ্যে শান্তি দান করেন, তাদের খিদমতের দ্বারাই আল্লাহ তাদেরকে খুশি করে দেন। আল্লাহ জান মাল হায়াতে বরকত দান করেন। আল্লাহ পরস্পরে মোহাম্মত পয়দা করে দেন। আল্লাহ আমাদের সকলকে নেককার বানায় দেন, আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দেন। আল্লাহ কামাই রোজগারে বরকত দেন, অন্যের কাছে হাত পাততে না হয়, আমাদের সম্মান রক্ষা করার তৌফিক দান করে। আল্লাহ আজকে দুনিয়াতে বাবা যারা বড় শক্তিশালী তারা ইনসাফ করে না বিদায় সমস্ত মানুষ আজকে জুলুমের ভিতরে। দেশের কর্মকর্তা লিডার নেতা যারা আছে এদেরকে সৎ বুদ্ধি দান করেন। আল্লাহ দেশের ভিতরে সৎ ইনসাফ কায়েম করার তৌফিক দেন। আল্লাহ সমস্ত হারাম কাজ বন্ধ করে দেন। আল্লাহ নেকির পরিবেশ তৈরি করে দেন। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে কোরআন চালু করে দেন। আল্লাহ প্রত্যেক ঘরের মধ্যে কোরআন পড়া চালু করে দেন। আল্লাহ প্রত্যেক ঘরের মধ্যে নামাজ চালু করে দেন। 5 ওয়াক্ত নামাজ আমরা যেন নিয়মিত পড়তে পারি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতে পারি। আল্লাহ সবাইকে আপনি এই আমলের জন্য কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বসাবাসি আপনার ঘর জিয়ারত করতে পারে, দেখে কত কবুতর আছে। আল্লাহ আমাদেরকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। যারা গেছে এদেরকে বারবার দেওয়ার তৌফিক দেন। আপনার ঘর অনেক দামি, একবার দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমাদেরকে একবারের জন্য আপনার ঘর দেখার তৌফিক দান করেন। আপনার নবীর খাঁটি উম্মত বানায় দেন, নবীর খাঁটি উম্মত বানায় দেন। ইয়া আল্লাহ বন্ধু বান্ধব আল্লাহ যারা আছে এদেরকে নেককার বানায় দেন। আল্লাহ নেককারদেরকে বন্ধু বানাইবার তৌফিক দান করেন, নেককারের সাথী বানায় দেন, নেক আমল চালু করে দেন। আল্লাহ নেককারদের মেহমানদারি করার তৌফিক দান করেন। হাদিসে আসছে তোমার খানা যেন নেককারে খায়। আল্লাহ নেককার লোকের সমস্ত লোকের খিদমত করার তৌফিক দান করেন। মা বোনদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মা বোনেরা বহুত কষ্ট করে সংসার দেখাশোনা করে আল্লাহ তাদেরকে আমরা সম্মান দিতে পারি না। আল্লাহ আমাদের দিলের ভিতরে মা বোনদের মহব্বত পয়দা করে দেন, তাদের হক আদায় করার তৌফিক দান করেন। মা বোনদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ নেককার বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশে বরকত দান করেন, আমাদের দেশে অভাব অনটন দূর করে দেন। আল্লাহ সব রকমের রহমত বরকত আপনি নাজিল করেন, ঈমানের সাথে আপনি মউত দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাওলা নেককার বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বহুত কষ্টে আছে। আল্লাহ অনেক জায়গার মধ্যে আরো যে কোনো জায়গায় মুসলমান কষ্টে আছে, সবারই আপনি শান্তির ব্যবস্থা করে দেন, তাদের মাফ করে দেন। আল্লাহ তাদের মাফ করে দেন, তাদের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের মধ্যে মুসলমান পরস্পরে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়ার পরে দরুদ শরীফ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা। এক ভাই সকলে সালাম নেবেন, আপনারা সাথে সবার সাথে মুসাফা করে আমি করতে পারবো না, আমি সবার জন্য দোয়া করবো। আর আপনাদের দিন আছি দুবাউরা 3 দিন মাহফিল আছে, ওখানে যাইবেন, দেখা হইব। আপনারা সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার লাগে কেউ ভিড় করবে না, আমি অসুস্থ, কোলাইতে পারবো না।